নমস্কার। জীবনের প্রথম সাক্ষাৎকার দিলাম। কোথায়? আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওয়ে। ছোটবেলা থেকেই দেখেছি বাড়ির ডাইনিং টেবিলে রাখা থাকতো একটা রেডিও। সকাল হলেই বাবা বলতো, দে তো রেডিওটার কান মুলে। আমিও সঙ্গে সঙ্গে গিয়ে রেডিওর বোতামটা ঘুরিয়ে দিতেই কটাস করে শব্দ হয়ে লালবাতি জ্বলে উঠত, আর সারা দিন ধরে চলতে থাকতো আকাশবাণীর নানান অনুষ্ঠান। সুভাষিত, সঙ্গীতাঞ্জলি, প্রাত্যহিকী, ছুটির ঘণ্টা, মহিলা মহল, দুপুরের নানান নাটকের অনুষ্ঠানে সারাটা দিন এক ছন্দে ছন্দে কাটত। মায়ের কাছে ছোট্ট থেকেই শুনেছি প্রখ্যাত সংবাদ পাঠক শ্রী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমার মামার বাড়ি বেলপুকুর গ্রামেরই একজন বাসিন্দা ছিলেন। এই রেডিও যেন ছোট থেকেই আমার সঙ্গে সঙ্গেই রয়েছে আকাশবাণী। কতবার, কত আগ্রহে, কত চেষ্টা করেছি রেডিওতে যোগদান করার, কিন্তু কেন জানি না প্রতিবারই হতাশ হয়েছি। কিন্তু হঠাৎ এদিন ফোন পেলাম আকাশবাণী মৈত্রী অল ইন্ডিয়া রেডিও থেকে। জানতে পারলাম তারা একজন আলপনা শিল্পী হিসেবে মহিলা মহল অনুষ্ঠানের জন্য আমার একটি সাক্ষাৎকার চান। কল্পনাতীত একটি ফোন কল। সাক্ষাৎকার নিলেন শ্রীমতী শর্মিষ্ঠা দেবী। আমার ছোটবেলা, বড় হওয়া, কর্মজীবন, আলপনা নিয়ে আমার চিন্তা ভাবনা, এই আলপনা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, কিভাবে আমার নেশা আমার পেশায় পরিণত হলো, সেই সব কথা ভাগ করে নিলাম আকাশবাণীর মহিলা মহল অনুষ্ঠানে, যা শোনা যাবে 15ই ফেব্রুয়ারি সকাল 8:50 আকাশবাণী মৈত্রীতে। ঈশ্বর এবং মা, বাবা, গুরুজন সকলের আশীর্বাদে জীবনের প্রথম সাক্ষাৎকার দিলাম। বুক দুরু বেশ ভয় করছিল, তার চেয়েও বেশি ছিল উৎসাহ, আনন্দ, উচ্ছ্বাস। সকলে আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। 15ই ফেব্রুয়ারি শনিবার সকলে সকাল 8:50 আকাশবাণী মৈত্রীর মহিলা মহল অনুষ্ঠানে একজন আলপনা শিল্পী হিসেবে আমার সাক্ষাৎকারটি শুনবেন। আশা করি ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।